বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। ফেসবুক এবং ইউটিউব, ঠিক আছে, তো দুই দিকে কিন্তু দুইটা। তো ফেসবুকে আপনি কন্টেন্ট তৈরি করলে আপনি কত পার্সেন্ট আপনার কত ভালো হবে, এবং ইউটিউবে আপনি ভিডিও আপলোড করলে কত ভালো হবে। তো আপনি আসলে মেন হচ্ছে যে আপনি কোন জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভালো হবে। তো এখানে কিন্তু আলোচনা করা হবে, তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত। প্রথমে আমরা আলোচনা করব যে ফেসবুক নিয়ে, ঠিক আছে। তো ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি রিলস ভিডিও আপলোড করতে হয়। আর এইদিকে ফেসবুক ইউটিউবে দেখতে পারবেন যে আপনি বড় বড় ভিডিও আপলোড করতে হয়, রিলস ভিডিও পাওয়া যায়, বড় ভিডিও পাওয়া যায়, এবং এখানে সিনেমাও পাওয়া যায়। তো বড় বড় যেগুলো কন্টেন্ট ক্রিয়েটর, যারা বড় বড় সেলিব্রিটি, তারা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এখানে চ্যানেল তৈরি করে, সেখানে চ্যানেল তৈরি করে কিন্তু নানান প্রকারের কাজ করে, ঠিক আছে। আর এইদিকে ফেসবুক হচ্ছে যে একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার সার্চ ইঞ্জিন নাই, সার্চ করার কোনো সিস্টেম নাই। আপনি যদি একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটি কিন্তু অটোমেটিক আপনি যখন রিলস দেখবেন, তো সেই রিলসের মাধ্যমে কিন্তু এরকম স্ক্রল ডাউন করতে আপনার ভিডিওটি সেখানে চলে যাবে। কিন্তু ফেসবুক ইউটিউব এরকম না। ইউটিউব স্ক্রল ডাউন করলেও আপনার ভিডিওটি সেখানে পাঠাবে। আর তারপর প্লাস আপনাকে কি করবে, আপনি যখন আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করেন, তখন কিন্তু আপনার সেই ট্যাগ অনুযায়ী যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু সেখানে আপনার ভিডিওটি সার্চ করা শো করাবে, এবং সেখান থেকেও আপনার ভিডিও দেখতে পারবে। তো ইউটিউবে হচ্ছে দুটা সিস্টেম আছে যেখান থেকে আপনার ভিডিও মানে সার্চ করেও কিন্তু দেখতে পারবে দর্শকরা। আর এখানে আপনার ফেসবুকে হচ্ছে যে আপনার শুধু যে ভিডিওগুলো আপলোড করবেন, সেখানে স্ক্রল ডাউন করার পর যাদের কাছে দিবে তারাই কিন্তু দেখতে পারবে, এবং যারা আপনার ফ্যান ফলোয়ার আছে তারা যদি আপনার পেজে চলে গিয়ে যদি দেখে, তাহলে দেখতে পারবে। তো এখন হচ্ছে যে কোনটা আসলে বেস্ট হবে আপনার জন্য। তো আমি বলবো যে এখানে যদি আপনি ফেসবুক দ্রুত যদি আপনি ভাইরাল হতে চান, তাহলে আপনার জন্য ফেসবুক বেস্ট হবে। তার কারণ হচ্ছে যে আপনি যখন নতুন একটি কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনি যখন নতুন একটি পেজ তৈরি করবেন, তখন থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন, দেখবেন যে আপনার ভিডিওতে মোটামুটি 500 থেকে 1000 পর্যন্ত ভিউস আপনার স্টার্টিং অবস্থায় কিন্তু চলে আসবে। তো আর এইদিকে হচ্ছে ইউটিউবে কিন্তু এগুলা কিন্তু হয় না। যখন আপনি একটি নতুন কন্টেন্ট তৈরি করতে যাবেন, একটি চ্যানেল তৈরি করবেন, তখন কি হবে, যদি আপনি বড় ভিডিওগুলো আপলোড করেন, তাহলে দেখবেন যে প্রথমে আপনার যে অভিজ্ঞতাটা সেখানে কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসে না, সেগুলো শিখতে হয়, ধীরে ধীরে শিখতে হয়। এবং আপনার বড় ভিডিও যদি আপলোড করেন, সেখানে আপনার থাম্বনেলের প্রয়োজন হয়, মেন আপনার ভিডিও আপলোড করতে হয় ভালো করে, হ্যাশট্যাগ ইউজ করতে হয়, তারপর আপনার অনেক ধরনের কাজ করতে হয়, যেগুলো আপনার মেন হচ্ছে যে থাম্বনেলটা। যদি আপনি নতুন ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাহলে আপনার যে থাম্বনেলটা সেটা কিন্তু বেস্ট হবে না ফার্স্ট টাইমে, ঠিক আছে। তো বেস্ট হবে না মানে আপনার চ্যানেলে ভিউস আসবে না। তো আর এদিকে ফেসবুকে কিন্তু দ্রুত ভিউস স্টার্ট হয়ে যাবে। আপনি যেটা বড় ভিডিও দেন এবং ছোট ভিডিও দেন, সমস্ত ভিডিও কিন্তু স্ক্রল ডাউন করার পরে চলে আসে, সার্চ করতে হয় না। আর এদিকে সার্চ করলেও কিন্তু আসে, যেটা আপনার ইউটিউবে, ঠিক আছে। তো দ্রুত যদি আপনি ভাইরাল হতে চান, তাহলে আপনাকে ফেসবুক আপনার জন্য বেস্ট। এবং আপনি যদি লং টাইম মানে আপনি পার্মানেন্ট হিসাবে যদি আপনি অনলাইন মানে প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে ইউটিউব। লং টাইম কাজ করার জন্য আপনার ইউটিউব হচ্ছে বেস্ট, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার ভিউসের পাশাপাশি ডলারও কিন্তু মানে প্রচুর দেওয়া হয়। আপনি যদি ফেসবুকে 20,000, 50,000, 1 লাখ ভিউসে যদি আপনি $1 পান, তাহলে আপনি 1 লাখ ভিউসে আপনি মোটামুটি কমসে কম আপনি এই ইউটিউবে কিন্তু কমসে কম $5 পাবেন, ঠিক আছে। তো মোটামুটি $5 পাবেন। তো এখানে কিন্তু ডাবলের থেকেও কিন্তু ওভার হয়ে যাচ্ছে আপনার যেটা ডলারের ইটা, ঠিক আছে। তারপর আছে যে আপনি কিন্তু পার্মানেন্ট হিসাবে কিন্তু ইউটিউবে কাজ করতে পারবেন। আপনি আজকে যে ভিডিওটি আপলোড করলেন, সেই ভিডিও হয়তো আপনার 6 মাস পরে আপনার ফেসবুক থেকে তাদের মানুষদের কাছে আর অডিয়েন্সদের কাছে পৌঁছাবে না। যদি না পৌঁছায়, তাহলে কিন্তু সেটা সার্চ করে দেখা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। আর ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি 20 বছর আগেও যদি ভিডিও আপলোড করে থেকেছেন, তো সেই ভিডিও কিন্তু আপনি 50 বছর পরেও কিন্তু সার্চ করলে আপনার সামনে সেই ভিডিওটি শো হবে, এবং আপনার 50 বছরের পুরানা ভিডিওতেও কিন্তু আপনার ভিউস আসবে, ঠিক আছে। তো ভিউস আসবে মানে আপনার ডলার আসতেছে মানে আপনার
কামাই হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি ফেসবুকে কাজ করেন দ্রুত ভাইরাল হতে পারবেন, এবং ইউটিউবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভাইরাল হতে একটু সময় লাগবে, তবে আপনার পার্মানেন্ট হিসাবে কিন্তু সেখানে আপনি কাজ করতে পারবেন। আর যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখবেন কিন্তু ইউটিউবে কাজ করে, এই ফেসবুকে কিন্তু কমই কাজ করে, ঠিক আছে। তো অবশ্যই আপনার কোন প্ল্যাটফর্মটি আপনার জন্য বেস্ট, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।